পবিত্র ঈদুল আজহা উদযাপন আনন্দ সম্প্রীতি ও ত্যাগের বার্তায় মুখর দেশ। হামে কেড়ে নিয়েছে শত শত প্রাণ, সন্তানহারা পরিবারে নেই ঈদের আনন্দ। একটু মাংস নিতে দাঁড়ে দাঁড়িয়ে ছিন্নমূল মানুষ, কোথাও পৌঁছে দেওয়া হচ্ছে সম্মিলিত উদ্যোগে। কোরবানির মাংস ভাগ নিয়ে ঈদগাহে সংঘর্ষ, আহত অন্তত ৩০। যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে আহত ২ শিশু। ঈদ আনন্দে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়। চোটের ধাক্কায় আবারও মেডিকেল পরীক্ষায় নেইমার, প্রথম অনুশীলনেই অনুপস্থিত। ঈদ মোবারক। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শহর থেকে গ্রাম সবখানেই আনন্দ। সকালে ঈদের জামাতের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা ও ঈদ উদযাপন। কোথাও কোথাও বৃষ্টির মধ্যে হয়েছে জামাত। সারা দেশের মতো যশোরে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। সকাল 7:30টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে শহর ও আশেপাশের এলাকার হাজারো মুসল্লি অংশ নেন। পরে সকাল 8:30টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতীয় ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ঈদের শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও ঈদের জামাতে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা সহ সর্বস্তরের মানুষ। পবিত্র ঈদুল আজহায় যখন ঘরে ঘরে আনন্দ আর উৎসবের আমেজ, তখন হামে আক্রান্ত ও নিহত শিশুদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নতুন পোশাক, কোরবানির আনন্দ কিংবা আত্মীয় স্বজনের কোলাহল কিছুই স্পর্শ করতে পারছে না সন্তানহারা বাবা মায়ের হৃদয়। স্বজন হারানো পরিবারগুলোর অনেকেই বলছেন ঈদ এখন তাদের কাছে শুধু স্মৃতি আর কান্নার নাম। চিকিৎসকরা বলছেন টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানো ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আর সাধারণ মানুষের প্রত্যাশা, আর কোনো পরিবার যেন সন্তানের লাশ বুকে নিয়ে ঈদের দিন পার করতে না হয়। হামের উপসর্গে বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15ই মার্চ থেকে এই পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট 565 শিশুর মৃত্যু হলো। গত একদিনে সারা দেশে আরও 826 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শেষ 24 ঘন্টায় মারা যাওয়া 5 শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়েই মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গে 3 শিশু এবং সিলেট ও বরিশালে 1জন করে শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের 15ই মার্চ থেকে এই পর্যন্ত দেশ জুড়ে মোট ৬৭,৯০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৫৪,১৮২ শিশু। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০,৯২৬ শিশু। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকি শিশুরা চিকিৎসাধীন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। কখনো খালি হাতে, কখনো 2-1 টুকরো বা হাত ভরে পাচ্ছেন কোরবানির মাংস। দুয়ারে দুয়ারে ঘুরে এভাবে আজ মাংস সংগ্রহ করছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। তবে আগের থেকে মাংস দেওয়ার পরিমাণ কমে গেছে বলে অভিযোগ তাদের। অনেকে সংগ্রহ করা এসব মাংস আবার বিক্রি করে দেন ক্ষণস্থায়ী কিছু হাটে। আর কোরবানি দাতারা বলছেন গরিবদের মাংস দেওয়ার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা, কারণ তাদেরও এসব মাংসে অধিকার রয়েছে। তাই সর্বোচ্চ ভালো মাংস দেওয়ার চেষ্টা থাকে। তবে অনেকেই শেষ সময়ে আসার কারণে ভালো মাংস দেওয়া সম্ভব হয় না বা শেষ হয়ে যায়। কোথাও কোথাও আবার নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া হচ্ছে কোরবানির মাংস। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজার এলাকায় স্থানীয়রা তাদের কোরবানির মাংসের লিল্লা অংশ একত্র করে গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। এই উদ্যোগের মাধ্যমে 480টি পরিবারের মাঝে মাথাপিছু 700 গ্রাম করে কোরবানির মাংস বিতরণ করা হয়। ঈদের দিন ঘরে ঘরে মাংস পৌঁছে যাওয়ায় অসহায় পরিবারগুলোর মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ ও স্বস্তি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আরিয়াকান্দি গ্রামে কোরবানির মাংস বণ্টনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুরেরও খবর পাওয়া গেছে। গ্রামে মাংস বণ্টন ঈদগাহ ও মসজিদে করা হবে নাকি নিজ নিজ বাড়ি থেকে করা হবে, এই বিষয় নিয়েই মোল্লা ও মাতব্বর পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঈদের নামাজের আগেই কথা কাটাকাটির জেরে পরিস্থিতি দ্রুত সংঘর্ষের রূপ নেয়। এ সময় ঢাল, সরকি, দা, ইটপাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা বলছেন, ঈদের আনন্দের দিনে এমন সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বিকেলের পর থেকেই ভিড় জমতে শুরু করেছে। সন্ধ্যার পর তা আরও বৃদ্ধি পায়। শিশু কিশোরদের আনন্দ দিতে পরিবার নিয়ে অনেকেই ছুটে যান পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে। নিরাপত্তা ও অতিরিক্ত যানজট সামলাতে প্রশাসনকেও তৎপর থাকতে হচ্ছে। যশোর শহরের পৌর পার্ক, ভৈরব পার্ক সহ বিমানবন্দর এলাকা এবং অন্যান্য দর্শনীয় স্থানে সকল বয়সী মানুষের ভিড় এখন চোখে পড়ার মতো। ঈদের দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে নজিরবিহীন কাজ করেছে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহ ও জীবাণুনাশক ছিটানোর কাজ করেছেন তারা। এতে জনভোগান্তি কম হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শহরবাসী। এর আগে বর্জ্য অপসারণে কড়া নির্দেশনা দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ঈদের দিন দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে পুরো যশোর শহরের সমস্ত কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল 4টার পর শহরের কোথাও কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না। নির্ধারিত এই সময়ে সব কাজ শেষ না হলেও দিনের দিনই পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ হওয়াতে সন্তুষ্ট শহরবাসী। পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহিত করতে তাদের জন্য প্রতিমন্ত্রী অমিত ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন গতকাল। যশোর শহরতলি, ধর্মতলা, খোলারাঙ্গা, গাজীপাড়া এলাকায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে 2 শিশু আহত হয়েছে। আজ বিকেলে কামগাজী পুকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে ওই এলাকায় খেলাধুলা করছিল 2 শিশু। এ সময় একটি বোমা সদৃশ বস্তু হঠাৎ বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে আশেপাশের লোকজন ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বিশ্বকাপ প্রস্তুতির আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। ডান পায়ের কাফ ইনজুরির কারণে আবারও মেডিকেল পরীক্ষায় যেতে হয়েছে তারকা ফরওয়ার্ড নেইমারকে। ফলে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম অনুশীলনেও তিনি মাঠে নামতে পারেননি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, চোটের সঠিক অবস্থা জানতে নেইমারের অতিরিক্ত MRI স্ক্যান করা হয়েছে। শেষবার তিনি 17 মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছিলেন। চোটের কারণে আসন্ন প্রস্তুতি ম্যাচে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে নেইমার নিজের চোট নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। বিশ্বকাপের আগে তার এই অনিশ্চয়তা ব্রাজিল দলের প্রস্তুতিতে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।